আমাদের এই পৃথিবীতে সবথেকে বেশি মানুষ এই সাপের দংশনেই কিন্তু মারা যাচ্ছে। এই সাপ কামড়ালে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যেই কিন্তু আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঝুঁকে পড়ছেন। আর সাপ কামড়ানোর 1 ঘন্টার মধ্যেই কিন্তু লক্ষণগুলো দেখা দিতে শুরু হয়ে যায় আক্রান্ত ব্যক্তির মধ্যে। আর এই সাপ রাতে বিছানা ঘুমের মধ্যেই আপনাকে কামড়ানোর ক্ষমতা রাখেন। পোস্টমর্টম অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকে আমরা কমন ক্রেট মানে কালার সাপের পোস্টমর্টম করব। কালার সাপ, যার ইংরেজি নাম হচ্ছে কমন ক্রেট, যাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকি। কেউ কেউ আমরা কালো চিতি বলি, কেউ কেউ আমরা দমনা চিতি বলি, কেউ কেউ আবার চিতি সাপ বলি। এই কালার সাপ বেশিরভাগই দেখতে কালো হয়, আর কিছু কিছু প্রজাতির দেখতে একটু ব্রাউনিশ কালার মানে বাদামি কালারও হয়ে থাকে। এই কালার সাপ সাধারণত 2 ফুট 11 ইঞ্চি লম্বা হয়, আর কিছু কিছু প্রজাতির কালার সাপ প্রায় 5 ফুট 9 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকেন। আর এই কালার সাপ তার শিকারকে প্রায় 4 থেকে 5 ফিট দূর থেকে আক্রমণ করার ক্ষমতা রেখে থাকেন। আমাদের দেশে প্রত্যেক বছর প্রায় 10 থেকে 50 হাজার লোক এই সাপের কামড়ে মৃত্যুর কোলে ঝুঁকে পড়ছেন। আর পুরো বিশ্বে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষা অনুযায়ী 81,000 থেকে 1,38,000 লোককে এই সাপ প্রত্যেক বছর কামড়াচ্ছেন। এই সাপটা সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলিতে বেশিরভাগ দেখা যায়। আর নেপাল, ভুটান আর আফগানিস্তানের কিছু কিছু জায়গাতেও এই সাপটা দেখা যায়। এই সাপটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাপটা কামড়ালে কোনোভাবেই কিন্তু টের পাওয়া যায় না। কোথায় কামড়েছে কোনো বাইট মার্ক আপনারা খুঁজে পাবেন না, কামড়ের দাগ কিন্তু আপনারা খুঁজে পাবেন না। কারণ এই সাপটার দাঁত মশার যে হুল হয় সেটা থেকেও ছোট হয়। আপনি মশা কামড়ালে হয়তো বা টের পাবেন, কিন্তু এই সাপ কামড়ালে কোনোভাবে আপনারা টের পাবেন না। আর এই সাপটা মানুষের বাড়িতে ঢুকে আর রাতে বিছানা ঘুমের মধ্যে কিন্তু সাপটা কামড়ায়। মনে রাখবেন, এই সাপটা বিছানার মধ্যে গিয়ে বসে থাকেন, আর রাতে ঘুমানোর সময় পাশ ফিরতে গিয়ে যখন এই সাপটার উপরে হাত পড়বে তখনই কিন্তু এই সাপটা কামড়ে দেবেন। আর এই সাপ কামড়ানোর পর কিন্তু 1 সেকেন্ডও দেরি করে না, পালিয়ে যায়, সাথে সাথে পালিয়ে যায়। সেই জন্য এই সাপটাকে অনেক সময় দেখতেও পাওয়া যায় না, বা আক্রান্ত ব্যক্তি বুঝতেও পারে না যে ওনাকে সাপে কামড়েছে। কিছু কিছু লক্ষণ দেখে আপনারা বুঝতে হবে বন্ধুরা যে সাপে কামড়েছে। এই কালার সাপ কামড়ানো কিছুক্ষণের মধ্যে কিন্তু বিশ্বের লক্ষণ দেখা দিতে শুরু হয়ে যায়। আক্রান্ত ব্যক্তি প্রথম লক্ষণ কি দেখা দেবে? চোখ খুলতে পারবেন না, মানে টসিস, চোখটা খুলতে অসুবিধা হবে। তারপরে হর্নেস অফ ভয়েস মানে নাকি সুরে কথা বলবে। তারপরে কি হতে পারে? ঢোক গিলতে, সলিং ডিফিকাল্টি মানে ঢোক গিলতে অসুবিধা হবে। এই লক্ষণগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যে দেখা দিতে শুরু হয়ে যায় আক্রান্ত ব্যক্তিকে। আপনারা কোনো রকমের সময় না নষ্ট করে, যদি রোগীর জীবন বাঁচাতে চান, কোনো রকমের সময় না নষ্ট করে, কোনো ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে কাছাকাছি কোনো ব্লক হাসপাতাল, জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজে নিয়ে যান। তার থেকে কোনো ছোট সেন্টার আপনারা নিয়ে যাবেন না। কারণ মনে রাখবেন, সাপে কামড়ালে দরকার হয় এভিএস মানে অ্যান্টিভেনাম, যেটা একমাত্র ব্লক হাসপাতাল, জেলা হাসপাতাল আর মেডিকেল কলেজেই পাওয়া যায়। তার থেকে কোনো ছোট সেন্টারে এই এভিএসটা পাওয়া যায় না। আর যদি 100 মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু রোগীর বাঁচার সম্ভাবনা থাকে 100%। এই কালার সাপ ফনাহীন হয়, এই কালার সাপে ফনা তুলতে পারেন না। আর এই কালার সাপের মধ্যে নার্ভ বিষ রয়েছে, যাকে ইংলিশে নিউরোটক্সিক বলা হয়। এই কালার সাপ কামড়ালে আমাদের নার্ভাস সিস্টেমকে মানে পুরো নার্ভাস সিস্টেমের উপরে অ্যাটাক করে। কখনো কখনো আমরা কালার সাপ আর কমন উল স্নেক মানে চালচিতির মধ্যে আমরা গুলিয়ে ফেলি। মনে রাখবেন, কিছু কিছু ডিফারেন্স রয়েছে। চালচিতি একটা বিষহীন সাপ, চালচিতির মধ্যে কোনো রকমের বিষ থাকে না, কিন্তু কালাসের মধ্যে যেটা আমি বলেছি নিউরোটক্সিক মানে নার্ভ বিষ থাকে। চালচিতি আর কালার সাপের মধ্যে ডিফারেন্সটা আপনারা কী করে বুঝবেন? কিছু কিছু ডিফারেন্স রয়েছে, যেরকম ধরুন কালার সাপে যে মাথাটা হয় একটু গোল হয়, আর চালচিতির মাথাটা একটু চ্যাপ্টা হয়। আর কালার সাপের মধ্যে যে ডোরা কাটাগুলি থাকে, যেখানে ডোরা কাটা থাকবে, সাদা হোয়াইট একটা ডোরা কাটা থাকবে, যেখানেই থাকবে দুটো একসাথে ডোরা কাটা হবে গোল গোল। আর চালচিতির মধ্যে যেখানে ডোরা কাটা হবে, সাদা ডোরা কাটা হবে, একটাই হবে। আর কালার সাপের মধ্যে মাথাটা থেকে শুরু একটু বাদ দিয়ে অনেকটা ডিস্টেন্স থেকে ডোরা কাটাগুলি শুরু হয়, সাদা সাদা ডোরা কাটাগুলি। আর চালচিতির মধ্যে একদম মাথার কাছ থেকেই কিন্তু ডোরা কাটাগুলি শুরু হয়ে যায়। তারপরও আপনারা কখনো কখনো সাপ চিনতে ভুল হয়ে যেতে পারে। সাপে কামড়ালে কোনো রকমের সময় না নষ্ট করে আপনারা হাসপাতালে অবশ্যই চলে যাবেন, কারণ আমাদের একটা ভুলে আপনারা মৃত্যু করে ঝুঁকে পড়তে পারেন। এই কালার সাপের একটা পজিটিভ দিক হচ্ছে, এই কালার সাপ আক্রান্ত ব্যক্তি একবার যদি বেঁচে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আর কোনো রকমের সিমটমস লক্ষণ দেখা দেয় না, আর কোনো রকমের ক্ষতি করে না। এই একটা সুবিধার দিক রয়েছে। কিন্তু কিছু কিছু সাপের এরকম রয়েছে, একবার যদি বেঁচেও যায় তারপরে কিন্তু কখনো কখনো অনেক রকমের লক্ষণ দেখা দেয়, এরকম কিডনিতে এফেক্ট হয়ে যায়, অনেক প্রবলেম। কালার সাপের ট্রিটমেন্ট নিয়ে কিছু বলছি। কী কী চিকিৎসা হয় কালার সাপ কামড়ালে? হাসপাতালে নিয়ে গেলে কিছু কিছু লক্ষণ দেখেই কিন্তু
ডাক্তারবাবুরা বুঝতে পেরে যান যে কী সাপে কামড়েছেন, কালার সাপে কামড়েছেন। আপনাদের হিস্ট্রি মানে যে আপনাদের হিস্ট্রি নেওয়ার পর, তারপর কি রোগীর লক্ষণ দেখার পর কিন্তু ডক্টররা কিন্তু বুঝে যান যে ওনাকে কমন ক্রেড মানে কালার সাপে কামড়েছেন। আর কী চিকিৎসা হতে পারে? প্রতিশত যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিভেনাম মানে এভিএস দেওয়া শুরু হয়ে যায় রোগীকে। তার সাথে নিউস্টেগমিন, অ্যাট্রোপিন বলে একটা ড্রাগ আছে, নিউস্টেগমিন আর অ্যাট্রোপিন, ওইটা শিডিউল মানে ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী রোগীকে দেওয়া শুরু হয়ে যায়। তখন আস্তে আস্তে করে রোগী মোটামুটি সুস্থ